আপনি যদি একটি মুদ্রা আকাশে ছুঁড়ে দেন, ফলাফল কি হবে? হেডস না টেলস? আমরা বলবো সম্ভাবনা 50-50। কিন্তু ভাবুন তো, মুদ্রাটা আপনি পৃথিবীতে ছুঁড়লেন আর ফলাফলটা চাঁদে বসে কেউ ঠিক করে দিল। শোনার পর কি অবিশ্বাস্য লাগছে না? এটাই হলো কোয়ান্টাম এন্টেলমেন্টের খেলা। আজ আমরা এমন এক রহস্য নিয়ে কথা বলবো যেটা অ্যালবার্ট আইনস্টাইনকেও বিভ্রান্ত করেছিল। তিনি একে বলেছিলেন স্পুকি অ্যাকশন অ্যাট এ ডিস্টেন্স। চলুন তবে শুরু করি। কোয়ান্টাম এন্টাঙ্গলমেন্ট, জটিলতার জটিল রহস্য। আপনি যদি বিজ্ঞানের প্রেমিক হন, আমাদের চ্যানেল মনন মুক্তিকে সাবস্ক্রাইব করুন, কারণ আমরা নিয়ে আসি বিজ্ঞানের গল্পের ভাষায়। কোয়ান্টাম জগতের প্রবেশদ্বার। কোয়ান্টাম মেকানিক্স মানে এমন এক জগৎ যেখানে সবকিছু আমাদের দৈনন্দিন অভিজ্ঞতার বাইরে। আমরা ম্যাক্রোস্কোপিক পৃথিবীতে বাস করি। এখানে বস্তুগুলোর নির্দিষ্ট অবস্থান থাকে, গতি থাকে। কিন্তু পরমাণুর ভেতরের জগতে, সেখানে কণিকা কখনো তরঙ্গের মতো আচরণ করে, কখনো কণিকার মতো। 1920-এর দশকে পদার্থবিদরা বুঝতে পারলেন যে ইলেকট্রন, ফোটন সবকিছু একসাথে অনেক অবস্থায় থাকতে পারে, যাকে বলে সুপারপজিশন। ধরুন আপনি একটি মুদ্রা ছুঁড়লেন। কোয়ান্টাম জগতে সেটা হেডও হতে পারে, টেলও হতে পারে, একসাথে, যতক্ষণ না আপনি তাকাচ্ছেন। এই অদ্ভুত বৈশিষ্ট্যই কোয়ান্টাম এন্টেলমেন্টের মূলে। এন্টেলমেন্ট কি? এন্টেলমেন্ট হলো দুটি বা একাধিক কণিকার এমন এক যোগসূত্র যেখানে একটির অবস্থা নির্ধারণ করলেই অন্যটির অবস্থা জানা যায়, এমনকি তারা কোটি কোটি কিলোমিটার দূরে থাকলেও। 1935 সালে আইনস্টাইন, পলডস্কি এবং রোজেন মিলে এক গবেষণাপত্র প্রকাশ করেন, যাকে বলে ইপিআর প্যারাডক্স। তারা বলেছিলেন, যদি এন্টেলমেন্ট সত্যি হয় তাহলে প্রকৃতির তথ্য আলোর গতির চেয়ে দ্রুত ছড়ায়, যা অসম্ভব। আইনস্টাইন একে বলেছিলেন স্পুকি অ্যাকশন অ্যাট এ ডিস্টেন্স। কিন্তু সত্যিটা হলো, কোয়ান্টাম জগতে তথ্য সরাসরি যায় না, বরং অবস্থা নির্ধারিত হয়ে যায় পর্যবেক্ষণের মাধ্যমে। প্রমাণ ও পরীক্ষা। 1964 সালে পদার্থবিদ জন বেল থিওরেম প্রস্তাব করেন। তারপর আসে অ্যাসপেক্টের বিখ্যাত পরীক্ষা 1981 থেকে 82। ফোটন জোড়া তৈরি করা হয়, আলাদা করা হয়, তারপর দেখা যায় একটির পরিমাপের সাথে অন্যটির ফলাফলকেও প্রভাবিত করছে। আজকের দিনে আমরা এই প্রযুক্তি ব্যবহার করছি কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফি ও কোয়ান্টাম কম্পিউটিংয়ে। এন্টেলমেন্টের ব্যবহার। কোয়ান্টাম কম্পিউটিং, যেখানে কিউবিটগুলো একে অপরের সাথে এন্টাঙ্গলড থাকে, ফলে জটিল সমস্যার সমাধান মুহূর্তে। কোয়ান্টাম টেলিপোর্টেশন, তথ্য প্রেরণ, ভবিষ্যতের ইন্টারনেট। সিকিউর কমিউনিকেশন, হ্যাক করা প্রায় অসম্ভব। প্রযুক্তিতে এর ব্যবহার। কোয়ান্টাম এন্টেঙ্গলমেন্টে এখন শুধু গবেষণাগারের সীমাই নেই, এটি ভবিষ্যৎ প্রযুক্তির চাবিকাঠি। কোয়ান্টাম কম্পিউটিং আজকের সুপার কম্পিউটারের চেয়েও বিলিয়ন গুণ দ্রুত কাজ করতে পারে। কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফি, হ্যাকিং প্রায় অসম্ভব হয়ে যাবে, কারণ এন্টাঙ্গলড কণিকা ভেঙে ফেলা মানেই তথ্য নষ্ট হওয়া। কোয়ান্টাম টেলিপোর্টেশন, বিজ্ঞানীরা ইতিমধ্যেই ফোটন টেলিপোর্ট করেছেন। ভবিষ্যতে হয়তো তথ্য, এমনকি জীবন্ত কোষও পাঠানো যাবে। এন্টেলমেন্ট প্রশ্ন করে, আমাদের বাস্তবতা হয়তো তেমন নয় যেমনটা আমরা দেখি। প্রশ্ন আসে, বাস্তব কি পর্যবেক্ষণের উপর নির্ভরশীল? হয়তো মহাবিশ্বই এক বিশাল কোয়ান্টাম এন্টেল সিস্টেম। বন্ধুরা, কোয়ান্টাম এন্টেলমেন্ট শুধু পদার্থবিদ্যার তত্ত্ব নয়, এটা আমাদের বাস্তবতার উপলব্ধিকে চ্যালেঞ্জ করে। আপনাদের কি মনে হয়, মহাবিশ্ব কি শুধুই রহস্যময় সুতোয় বাঁধা? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে মনন মুক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিন,
শেয়ার করুন বন্ধুদের সাথে।